অগ্নি গিফটটা হাতে নিয়ে ঘরে গিয়ে বলে, তার মানে কথা এখনো ঘরে আসেনি, এজন্যই তো গিফটটি এখনো খোলেনি। ঠিক আছে, কথা যখন ঘরে আসবে তখন আমি নিজে তার হাতে এটি দেব। কিন্তু যখন কথার লেখা চিঠিটি অগ্নি পড়ে তখন সে মনে মনে বলে, কথা একটু বেশি বোঝে, কোনো কিছু না জেনে না বুঝে এভাবে দুম করে বাড়ি ছেড়ে চলে গেল। এই কারণেই তো মাথা গরম হয়। অন্যদিকে সমীর সঞ্চিতার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে বলল, তোমার মনে যত ক্ষত আছে তা পূরণ করার দায়িত্ব আমি নিলাম। ঠিক তখনই অগ্নি বলে, দেখ, কথা এত বেশি বোঝে, চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। এ কথা শুনে প্রত্যয় বলে, কথাকে তো যেভাবে হোক ফিরিয়ে আনতে হবে। অগ্নি বলে, আমি তাকে ফিরিয়ে আনতে যাব না। তখন ছোটকা বলে, তুই পারবি ওকে ছাড়া থাকতে? এরপর কথা যখন বাড়িতে এসে ঘরবাড়ি পরিষ্কার করছিল তখন সে হঠাৎ করে পড়ে যায়, এবং তখনই তার মনে পড়ে যায় সে যখন পড়ে যেত তখনই তাকে পাচক মশাই ধরে ফেলতো, কিন্তু পাচক মশাই তো এখন আর নেই। এইদিকে অগ্নি মনে মনে ভাবছে যে কথা তো আর জানে না যে মায়ের পছন্দ করা মেয়েই কথা, আর আমিও তাকে ভালোবাসি। সব ভুল বোঝাবুঝি চলে গেল, তারপরেও এখন কেন সে বাড়ি ছেড়ে চলে গেল? অগ্নি মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তখনই সঞ্চিতা বলে, তোদের কারো মুখে হাসি নেই কেন? তখন অগ্নি বলে, কথা বাড়ি ছেড়ে চলে গিয়েছে, স্টুপিড মেয়ে একটা। তখনই সঞ্চিতা মনে মনে বলে, কথাকেই তো আমার নিজের পুত্রবধূ আমি বানাবো, তাহলে সবাইকে টেনে নিয়ে একটা কথার সাথে মজা করলে কেমন হয়? কথা আমাকে বারবার বলেছে, যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন, আমি ডিভোর্স পেপারে সাইন করে দেব। তখন সঞ্চিতা বলে, কথাকে আমরা একটা ডিভোর্স পেপারই পাঠাবো, কিন্তু আমাদের প্ল্যান সম্পর্কে তাকে কেউ কোনো কিছু বলবে না। এরপরে কথার কাছে একটি ডিভোর্স পেপার চলে যায়, সাথে অগ্নির লেখা একটা চিঠিও ছিল। অগ্নি সেখানে লিখেছে, নে, তুই তো এটাই চেয়েছিলি, এবার তুই সিগনেচার করে আমার কাছে পাঠিয়ে দে। কথা ভাবে, ডিভোর্স পেপার পাঠাতে আপনার একটুও বাধলো না? চুনি তারপরে কথার কাছে এসে বলে, এটা তুই কি করলি? তুই তো বলিস বাপের বাড়ি আসতে পারিস না, এখন থেকে তো আমি এখানেই থাকবো, তোর যখন ইচ্ছে হবে তুই চলে আসবি। তখন জুনি বলে, আমার বোধহয় এখানে আসা আর হবে না। পরবর্তী পর্বে কথাকে বিয়ের কার্ড দিয়ে বলে, আমি আমার পছন্দ করা মেয়ের সাথে অগ্নির বিয়ে দেব। তারপর কথা বলে, এত তাড়াতাড়ি বিয়ের কার্ড ছাপানো হয়ে গেল? তখন সে অগ্নিকে ফোন দিয়ে বলে, ডিভোর্স পেপারে সাইন করার জন্য আমি গুহ বাড়িতে আসছি।